হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে শুধু আকাশটা দেখো, আজকে 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর আগের দিন। দেখেছো কত কুয়াশা। আর আমি এই সবে ঘুম থেকে উঠেছি, আর আমার মুখটুক দেখো কীরকম ফুলে আছে। তো আজকে অনেকটা সকাল উঠেছি, কারণ মামুনি নেই, আমাকে সমস্ত কাজ একা করতে হবে, ওই জন্য অনেকটা সকাল সকাল উঠেছি। ঠান্ডাও লাগছে, শরীরটাও ভালো লাগছে না। এই দেখো আমি এখন ভাত বসাবো, ফার্স্টেই রান্নাটা আজকে সেরে নেবো, ওই জন্য একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নার এদিকে। তো প্রথমেই চালটা নিয়েছি, চালটা এখন ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। তারপর হাঁড়িতে গরম জল বসিয়ে জলটা ফুটে উঠলে চাল দিয়ে দেবো, আর ওদিকে যাব গিয়ে ঝটপট করে সবজিগুলো কেটে নেবো। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, মানে 25শে ডিসেম্বরের আগের দিন। তো আজকে বেশ ভালো কুয়াশা পড়েছিল। এমনি তো সচরাচর আমি অতটা সকালে উঠি না, বেলাতেই উঠি, তখন ঠান্ডাটা থাকে, কুয়াশাটা দেখা যায় না। কিন্তু আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছিল। আর এই যে এইদিকে একটু বাটা মাছ নিয়ে নিয়েছি, যেহেতু বাবা এমনি ডিম খাবে না, আজকে ভেবেছি ডিমের তরকারি করব, ওই জন্য একটু বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছের দিয়ে একটু সবজি দিয়ে তরকারি করব, আর ডিমের কারি করব বলে এদিকে পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি, টমেটোও নিয়েছি, আর একটা ভাজা করব, ডাল করব, সেরকম বেশি কিছু করব না। তো বিট গাজর ভাজা করব বলে এখানে বিট গাজরটা কেটে নিয়েছি। আর আমার না বিট গাজরটা খেতে খুব ভাল লাগে, আর এই সময় পুঁই মিটুলিটা, কারণ কী বলো তো, ওই বিটটা না পুরো একদম লাল হয়ে যায়, মানে রক্তের মতো কীরকম লাগে না দেখতে। মানে বিট গাজরটা যে ভাজা এখন বসিয়ে দিয়েছি, একটু লঙ্কা চিড়েও দিয়েছি, একটু ঝাল ঝাল লাগবে খেতে। আমি খুব একটা ঝাল খাই না, কিন্তু দেখবে লঙ্কা দিয়ে কোনো কিছু ভাজলে না একটা টেস্ট হয়, একটা অন্যরকম গন্ধ বেরোয়, বেশ ভালো লাগে। তো ওই জন্য এটা বসিয়ে দিয়েছি, ভাজাটা এদিকে হোক, ওদিকে ভাতটাও ফুটছে। দাঁড়াও একবার ভাতটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে ভাতটাও ফুটছে, দেখেছো তো সকাল সকাল ওঠার ফল, হাই উঠছে, শুধু ঘুম পাচ্ছে। আর 4টে ডিমেরই করব আজকে, ডিমের কারি আলু দিয়ে, ওই জন্য 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা একদম লাল লাল করে ভেজে নেব। তারপর মশলা দেবো, মশলা বলতে একটু আদা, রসুন, টমেটো আর জিরে দিয়ে কাঁচা জিরের তরকারি করেছিলাম আজকে, একটু পেস্ট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ ভাজাটা চাপিয়ে দিয়েছি, পেঁয়াজটা হালকা একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দিয়েছি। আর ওদিকে ভাই উঠে গেছিলো, ওর জন্য এদিকে আবার চাও বসিয়ে দিয়েছি, ওদিকে চাটা হচ্ছে, আর এদিকে আমি বসে মানে মশলাটা যেহেতু হয়ে গেছে, ওই জন্য আলুটা কষিয়ে নিচ্ছি আলু দিয়ে। তো এখন ডিমটা দিয়েও একটু কষিয়ে নিলাম, তারপর একটু মটরশুঁটি দিয়ে কষিয়ে নিয়ে এখন গরম জল দিয়ে দিয়েছি, এটা এদিকে ফুটুক। আর এইদিকে যে বাটা মাছগুলো নিয়েছি না, ওগুলো একটু আলু আর কাঁচকলা দিয়ে করব। আর এই যে মাছ ভাজাটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই হাই। তো সকালবেলা আমার মুখটাই দেখেছিলে, মানে প্রচণ্ড কুয়াশা পড়ছে, মুখ চোখ পুরো ফুলে একদম এত বড় হয়ে গেছিলো। তো এখন প্রায় 12:30টার মতো বাজে, আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, শুধু মাছটা ভাজবো। তাও যদি খাই তাহলে ভাজবো, নাহলে ভাজবো না। তো এখন তোমাদের দেখিয়ে দিই কী কী করেছি, চলো। এই দেখো কী কী রান্না করেছি। এখানে একটু ভাতটা বেশি নিয়ে ফেলেছিলাম, তুলে রাখা হয়েছে। যেখানে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, শিম দিয়ে, মানে বাটা মাছ দিয়ে বাবার জন্য একটা ঝোল করেছি। আর আমাদের যে ওই দিদাটার জন্য করেছি। এই যে এখানে এই সদ্য নামালাম ডালটা, কি গরমে যে ডাল করেছি মুসুর ডাল। প্রথমে ভেবেছিলাম ডাল করবো না, তারপর আবার করলাম। আর এইখানে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। এখানে বরবটি আলু, এই বরবটি বলছি, বিনস গাজর ভাজা, আর ওই এটাও দিয়ে গেছিলো ভাজা, কিন্তু আমি খাইনি। আর এই যে ভাত। তো এই রান্না কমপ্লিট। আর ভোলা মাছ আছে, ওটা যদি খাই তো গরম গরম ভেজে দেবো, ব্যাস মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তো রান্না বান্না হয়ে গেছে, ঘরটাও মোছা হয়ে গেছে, ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, এখন ফ্যানটা অফ করব। তো রান্নাবান্না সব হয়ে গেছে, ঘরটাও মোছা হয়ে গেছে, এখন শুধু স্নান করব, কারণ একটার সময় আজকে একটা ভালো বই আছে। তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে, মানে একটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে চাইছিলাম, তো হয়ে গেছে, এখন শুধু স্নানটা করব। আর যদি খেতে আসে তখন মাছটা ভেজে দেবো, ব্যাস সমস্ত সব কিছু কমপ্লিট। তো মামুনি তো নেই, ওই জন্যই আমার একটু বেশি চাপে পড়ে গেছে, মানে হিমশিম খেয়ে যাচ্ছে আর কি। অভ্যাস নেই তো, আর মামুনি না থাকলে একটু করতে তো হবেই, ওই জন্যই আর কি। তো মামুনি কালকে গেছে, মানে কালকে ওই 12টা ট্রেনে গেছে, 11টা ট্রেনে যাওয়ার কথা ছিল, তো পায়নি, 12:28 ট্রেনে গেছে আর কি। তো মায়াপুর গেছে, আজকে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যের পর হয়ে যাবে, ধরতে গেলে
ওই 7টা-8টা তো বাজবেই। তো একবারে ওই জন্য ডালটাও করে নিচ্ছি, আর রাতের জন্য মাছ আছে, মাছ ভাজা করে নেবো, একটা আলু সেদ্ধ বা আলু ভাজা কিছু একটা করে নেবো একবারে। ওই জন্য ডালটা করেই রাখলাম। প্রথমে ভাবলাম মুসুর ডালটা করবো না, কারণ ডিম আলুর ঝোল তো করেছি, আবার কেন করবো, তো ভাবলাম না করেই রাখি, মামুনি আবার আসবে, একটু খাবে টাবে, তো মানে একটা কোথাও ঘুরতে গেলে তো একটু কষ্ট হয়, জার্নিটা তো হয় না। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে স্নান টান করে, যখন টিভি দেখতে বসবো না, আজকে আর দেখা যাবে না, স্নান করে সোজা টিভি দেখতে বসবো, তারপর সেই রাতের বেলা উঠবো, আর মাঝখানে ওরা আসলে খেতে ফেতে দেবো। তো সব কিছুই হয়ে গেল। আর সকালবেলা থেকে আমি আজকে চা হরলিক্স কোনোটাই খাইনি, তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, এখন চান করে খেয়ে একবারে বসে পড়বো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখাবে সন্ধ্যাবেলা। রান্না তো সবই হয়ে গেছিলো, এখন খেতে দেবো, তাই গরম গরম একটু মাছটাও এখন ভেজে নিচ্ছি। এখন প্রায় 6টা 6:30 মতো বাজে। আমি একটু ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়েছি না, শুধু মানে শীতকাল বলে জামাটা পরে নিয়েছি, নাইটিটা ছেড়ে। তো এখন আমি চা করছি, তোমাদেরকে দেখাই, সন্ধ্যাবেলা চা খাবো। দাঁড়াও, খেয়েছি, গ্যাসের অবস্থা খুবই খারাপ, চাই না কতক্ষণে হবে চা। দুধ চা বসেছি, এই দুধে না একদম ভালো চা হয় না, আমুলিয়াটাই বেশ ভালো হয়, আর মাদার ডেয়ারি দুধটাতে কিরকম যেন একটা হয়। কি এটা? আমুলস কি এটা? ওই যাই হোক, এই ভালো না, আমুল স্প্রে ওই আমুলিয়াটাই বেশ ভালো হয়। আটকাতে পারছি না, সর এখান থেকে, খেয়াবি কেন, আমি পারবো না তো। এখন টিভি চলছে, সিরিয়াল চলছে। তো আজকে রাতের বেলা একটু আবার সাজাবো ঘরটার একটুখানি, যেহেতু কালকে 25শে ডিসেম্বর, আজকে 24শে ডিসেম্বর। আগের বার একটু সাজিয়েছিলাম, তো সেই জিনিসগুলোই রয়েছে আমার কাছে কটা, ওগুলো দিয়েই সাজাবো। আমি তো গুছিয়ে না, ওটাই রেখে দিয়েছি। চা এখানে হয়ে গেছে, এবার ঢালবো চাটা, আমরা বাসায় খাবো আর কি, আর একটু ফুটো, তারপর নাড়বো। ওইদিকে কাপটা একটু রেডি করে নিই, কাপ দুটো রাখি, চাটা ঢালবো। আর একটু বিস্কুটটা কোথায়, বিস্কুটটা নেবো। জানো তো, এই দুধ চা যত ফোটে তত ভালো কালার আসে, তখন ফুটতে থাকো, ভালো কালার আসুক, তারপর নামাবো। তো এই যে চা হয়ে গেছে, চাটা এবার নামিয়ে নিই। ঢেলে নিই। তো কাপটা নিয়ে গিয়ে ট্রেতে রাখি। আমি 4টে করে নিয়েছিলাম, তো 4টেই পোষাবে না বলে ও আবার এসে বিস্কুট ঢেলেছে। তো এবার এটা নিয়ে যাব। তো চলো এই শীতকালের দিনে চা খেতে খেতে একটু টিভি দেখি। তো এনে ওট, চা এনেছি। কিরে 2:30, চায়ের জন্য পাগল করে দেয় মনে হয়, আমি এতটা চা খাই না। ও নে, ধর ধর, গায়ে পড়বে কিন্তু, গরম। ধর ধর ধর, ওই যে ওই লম্বা কাপটা তুই নে, গোলটা আমি নেবো। এবার চাটা খেয়ে নিই, তারপর একটু টিভি দেখবো, তারপর রাতের দিকে একটুখানি ঘরটা সাজাবো, ঘর না একটা টেবিল সাজাবো সুন্দর করে, ওর উপরেই সমস্ত কিছু রাখবো, তখন তোমাদের দেখাবো। আর এই বাদরকে ইগনোর করো, এই বাজারকে ইগনোর করো। আচ্ছা আমি কত সুন্দর বলো তো, আর ও তো পুরো বাদর। আর কিছু বলবি তুই? তোর এই বাদরের মধ্যে দেখা কমপ্লিট। আজকে অনেক কেক খাবো বুঝলে, তো কালকে সারাদিন কেক খাবো, এখন কেকেরই ডে। তো চলো তোমাদের সাথে আবার পরে রাতে দেখা হচ্ছে, আমরা এখন খাওয়া দাওয়া কেমন। এটা আমি তো এখন দুজনে মিলে বসে গেছি চা খেতে, এখন চাটা খাবো আর একটু টিভি দেখবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর আজ যেহেতু 24শে ডিসেম্বর, কালকে 25শে ডিসেম্বর, আজকে একটু ঘরটা সাজাবো, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।